ডক্টরেট ব্যক্তি যখন, পিএইচডি করা ব্যক্তি যখন ডক্টর মোহতারাম আমিরে জামাতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে যে উনি তো পীর সেজে গেছে, ওনাকে প্রশ্ন করা হলো তার সাথে আপনার সম্পর্ক কেমন, সে উত্তর দিচ্ছে উনি তো পীর হয়ে গেছে। মুসলিম ভাই হিসেবে উচিত ছিল যে সে মুসলিম ভাই, আমিও মুসলিম ভাই, এই হিসেবে তাকে ভালোবাসি। কিন্তু আমিরে জামাত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার মানে তোমাকে বুঝতে হবে, তুমি যতই পিএইচডিধারী ব্যক্তি হও না কেন, তোমার অন্তর হিংসায় ভরপুর, তোমার অন্তর অহংকারে ভরপুর। এই হিংসামুক্ত অন্তর যদি মেনে নিতে তুমি মুক্ত করতে না পারো, তুমি জাতির সামনে দাওয়াত নিয়ে এসো না, তুমি আগে নিজের অন্তরকে সামলাও, তারপরে জাতির সামনে বক্তব্য নিয়ে আসো। খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে যখন প্রশ্ন করা হয় জনাব রাজশাহী ইজতেমায় যাওয়া যাবে? ডক্টরেট ব্যক্তি সাহেব উত্তর দেয় না না না, যাওয়া যাবে না, ওটা তো ওরস হয় ওখানে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। একটা হকের দাওয়াতকে যদি এই হিংসার কারণে ওরস বলতে পারে, এদের অন্তরটা কেমন, এদের বক্তব্যটা কেমন হতে পারে, তাহলে বুঝতে হবে। আপনাকে বোঝাচ্ছিলাম, দুঃখ লাগে তখন। আমরা তো কারো বিরুদ্ধে বলি না, আপনারা বলবেন কেন, আপনারা দাওয়াতি কাজ করেন, আমরাও করি। বাংলার মাটি থেকে শিরক এবং বিদআত উৎখাত করি, অন্যায়কে দূর করে দেই। এটা যদি মুভমেন্ট হয় তাহলে আপনার সঙ্গে আমার কোনো আপোষ নাই। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? সম্মানিত দিনী ভাই, হিংসামুক্ত ঈমান যদি থাকি তাহলে জান্নাত পাবো। এরপরে আরেকটা আছে যেটা হলো আত্মহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বললেন, 6071 নম্বর হাদিস, আমি কি তোমাদেরকে বলবো না যে জাহান্নামে যাবে কোন ব্যক্তিগুলো? আল্লাহ বলছেন কুল্লু তুল্লিং চাওয়াজিম মুস্তাকবির, যে ব্যক্তি আত্মহংকার করে চলে, গর্ব অহংকার করে চলে এই পৃথিবীতে, এই দুনিয়াতে, ওই ব্যক্তি হলো জাহান্নামী। অহংকার সম্পর্কে দুই একটি কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন মিন কিবার ক্বালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবু হাসান ওয়া না'লু হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, হিংসা অহংকার থাকবে, যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাত পাবে না, ওই ব্যক্তি জান্নাত যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর বিধানকে অপেক্ষা করে, এরা হলো অহংকারী, এরা জান্নাতে যাবে না। আর অহংকার যার অন্তরে থাকবে ওই ব্যক্তি জান্নাত পাবে না। অহংকার বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ, এতটুকু পরিমাণ আমরা বুঝেছিলাম। যাররা পরিমাণ বলতে একটা সরিষার দানাকে কেটে কেটে 70 টুকরা করলে যেমন ওটা খালি চোখে দেখা যাবে না, এর চেয়েও সূক্ষ্ম পাপকে জাররা পরিমাণ বলে, এর চেয়েও সূক্ষ্ম বিষয়কে জাররা পরিমাণ বলে। অতএব যার অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাত পাবে না, এ কথা নবী বললেন। আর আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। অহংকার ব্যক্তি তারাই যাদেরকে সত্য যখন বলা হয়, তারা যখন মুখ ফিরিয়ে নেয়, সত্য কথা যখন তাদেরকে বলা হয়, কোরআনের আয়াত যখন তাদেরকে বলা হয়, হাদিস যখন তাদেরকে বলা হয়, তারা যখন মুখ ফিরিয়ে নিয়ে চলে, এরা হলো অহংকার। এই ব্যক্তিগুলো জান্নাতে যাবে না, এদের জন্য আসমানের দরজা বন্ধ। এমনকি বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূচের ছিদ্র দিয়ে উট ঢুকানো যেমন অসম্ভব, অহংকার ব্যক্তি জান্নাতে যাওয়া ঠিক তেমনই অসম্ভব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী দেখে বোঝা যায়, দাড়ির স্টাইল দেখে বোঝা যায় যে আহলে হাদিস যুব সংঘের একজন কর্মী। কথা বলেন, আমি কি বোঝাতে পারি না আপনাকে? দাড়ি রাখতে হবে, এটা ওয়াজিব ফরজের মতো একটা বিধান। আপনি বললেন যে না রাখার দরকার নেই, আপনি অহংকারী। টাকনোর নিচে প্যান্ট পরা অহংকার, টাকনোর নিচে প্যান্ট পরা, লুঙ্গি পরা, পায়জামা পরা পুরুষের জন্য অহংকার। টাকনোর নিচে প্যান্ট পায়জামা পরা অহংকার, এত বড় অহংকার যে আল্লাহ এই ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে তাকাবে না, একে পবিত্র করবে না, এই ব্যক্তিকে অপবিত্র নোংরা অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যেই পুরুষ দুনিয়াতে টাকনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলে পড়ে। সম্মানিত দিনী ভাই, অহংকার হলো এটা। এজন্যই বলছিলাম যে অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না।